হ্যালো, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের এখানে একটা পুজো হয়েছে কিছুদিন আগে। সেই এই পুজোটা আর সরস্বতী পুজো মিশিয়ে একটা ব্লগ তৈরি করেছি। কেমন লাগছে একটু জানিও তোমরা। সকাল সকাল শুরু হয়ে গেছে হরিকৃষ্ণ গান। এখানে দুপুর পর্যন্ত চলবে হরিকৃষ্ণ গান। হরিকৃষ্ণ গান হচ্ছে, শুনে নাও তোমরা। এই দেখো, আমি আর আমার মেয়ে সকালবেলায় উঠে চলে এসেছি গান শুনতে, অনুষ্ঠানে হরিকৃষ্ণ গান শুনছে। আমার মেয়ে আবার গানও করছে নিজে, দেখেছো কেমন জোরে জোরে গান করছে করে। দেখো তোমরাও শোনো গান, তোমাদেরও ভালো লাগবে। হরিনাম চলবে দুপুর পর্যন্ত, শোনো তোমরা। এরকম বন্ধুরা, এবার বলি, এই যে গান তারপরে অনুষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র এই কুল গাছটাকে ঘিরে। এই কুল গাছটা যেখানে আছে, এখানে আগে আমাদের পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা ভেঙে নতুন মন্দির করা হয়েছে। তাই এই কুল গাছে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক বছর এই পুজোটা করা হয়। আর এই দেখো, আমাদের খিচুড়ি রান্না হচ্ছে এখানে। সমস্ত গ্রামবাসীকে আর যারা আসবে পুজো দেখতে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। সন্ধ্যাবেলায় বিকালবেলা থেকে শুরু হবে খিচুড়ি দেওয়া, সবাই মিলে তোমরা এসো। এই দেখো আবার গান হচ্ছে, সারাদিন গান চলবে। চলো গান শুনতে থাকো, এরপরেও আসছে অন্য কিছু দেখাবো তোমাদের। দেখো রান্না চলছে, আমাদের সব গ্রামের মানুষজন রান্না বান্না করছে সবাইকে খাওয়াবে বলে। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে। ওই দিন প্রচণ্ড কুয়াশা ছিল একদম, দেখেছো। এই দেখো এবার চলে আসছি রাত্রিবেলায়। এই দেখো আমাদের বাউল গান হচ্ছে রাত্রিবেলায়। এই শিল্পী গান করছে, স্টেজ থেকে নেমে পড়েছে নিচে, সবাইকে মনোরঞ্জন করছে গান শুনিয়ে তার। তোমরাও একটু বাউল গান শুনে নাও। এই বাউল গানের পরেই আমাদের অনুষ্ঠান শেষ। কেমন লাগলো জানাবে।